তো সবারই মাথায় এটা থাকে যে ভাই আমি এইচএসসি লাইফে মোটামুটি আসলে আতেলি ছিলাম, মোটামুটি পড়াশোনা করছি, শুধু পড়াশোনার মধ্যে ছিলাম, এর বাইরে আমি কোনো ধরনের প্রেম টেম রিলেশনশিপ কিছুই করি নাই। বাট কলেজ লাইফে তো ভাই প্রেম করতেই হবে, ঠিক আছে? কলেজ লাইফ তো সবারই পাংখা জাগে, সবাই নতুন নতুন জিনিসগুলো দেখে, নতুন নতুন চোখে দেখা শুরু করে, তখন তো একটা রিলেশনশিপ করাই যায় নাকি? আমারও এমনই ছিল যে আমি নর্ডেম কলেজে যাবো, নর্ডেম কলেজে তো জানোই যে আশেপাশে কলেজ যেগুলো আছে ওই কলেজের সাথে তো প্রেম করবেই, রাইট? বাট ব্যাপারটা কিন্তু আসলে একদমই এমন না যে সবাই যে প্রেম করে, একদমই এমন না। কারণ তুমি জানো যে আমাদের কলেজ লাইফ হচ্ছে 2 ইয়ার্স, হাইস্ট 2 ইয়ার। তো 2 ইয়ারে তুমি যদি আসলে রিলেশনশিপ করতে যাও দেখবে একদম ফুল মারা হয়ে গেছো। সবাই মারা খাবে না, বাট মেজরিটি মারা খাবে। কেন মারা খাবে? যে আসলে এসএসসি লেভেলে প্রেম করে নাই, নতুন প্রেম করতেছে, তার ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক বেশি থাকবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি হয়, এটার কারণে তার পড়াশোনার যে ক্ষতি হবে সেটা আসলে বলে বোঝানো যাবে না। তোমার পড়তে গেছো, একটা নোটিফিকেশন আসছে, মেসেজ আসছে, তুমি ওটাতে চলে যাবা, শিওর চলে যাবা। ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এরপরে ব্রেকআপ হলে তো ভাই শেষ, একদম ডিপ্রেশন, ঠিক আছে? আমরা মাঝে মাঝে রিলসে দেখি যে বিভিন্ন ধরনের ডিপ্রেশনে পড়ে গেছে ব্রেকআপের পর, অনেক সময় হাসি পায়। ব্যাপারটা কিন্তু আসলে ট্রু, মানে এমন ডিপ্রেশনে যাওয়া আসলে খুব একটা এক্সেপশনাল জিনিস নাই। ডিপ্রেশনে যাইতেই পারো, কারণ তোমরা এখন আসলে নিবা নিবি, এটা সত্য কথা। তোমরা মাত্র এসএসসি পার করে আসছো, এসএসসি পার করে আসে খুব যে বড় হয়ে গেছে ব্যাপারটা একদমই না। তোমরা নিজেদেরকে ইমোশনালি হ্যান্ডেল করবা, ব্যাপারটা কিন্তু একদমই এমন না। কলেজ লাইফে যখন প্রেম করবা একটু চিন্তা ভাবনা করেই করবা আর কি। আর যারা এসএসসি লেভেল থেকে প্রেম করে আসতেছো, এসএসসি লেভেলে প্রেম করছো, মোটামুটি জানো যে আসলে কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়, তারা হয়তো হচ্ছে সার্ভাইভ করতে পারে আর কি। তো প্রেম যদি করতে হয়, আমি সাজেস্ট করবো যে এসএসসি লাইফ থেকে করে আসো, যে আসলে একটি এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? আচ্ছা, বাদ দাও। তো বেস্ট ওয়ে হচ্ছে রিলেশনশিপ না করা।